নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের আইডি সেভ নিয়ে একটা আলোচনা করব। আইডি সেভ কীভাবে আমরা রাখবো সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আমরা আলোচনা করব আমাদের বর্তমানে অনলাইনে হ্যাকিং কিন্তু অনেকই বেড়ে গেছে। এবার আপনার যদি একটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে কিন্তু আপনাকে একটু হলেও কিন্তু আপ নিতেই হবে। দেখুন, বর্তমানে এমন একটা ইউটিউবার যার ইউটিউব ইন্ডিয়ার সাথে যোগাযোগ আছে, তার বেশ কিছু চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছিলো। তো সেই সব দেখার পরে কিন্তু আমাদের মাথায় একটা প্রশ্ন অলরেডি চলেই আসে, অত বড় বড় ইউটিউবার যার ডাইরেক্ট ইউটিউব ইন্ডিয়ার সাথে যোগাযোগ আছে, তাদের আইডি যদি হ্যাক হয়ে যেতে পারে তাহলে আপনি আমি তো একদম অনেক ছোট। তার আগে কিন্তু আমাদের বেশ কিছু সাবধান নিয়ে কিন্তু থাকতে হবে। তো দেখুন, বিভিন্ন যত হ্যাকার বেরোয় তত কিন্তু আমাদের সরকার বা আমরা যে অ্যাপসটা ইউজ করছি সেই অ্যাপসের মালিক কিন্তু বিভিন্ন ওরা কিন্তু অ্যাপস নিয়ে ডেভেলপ করতেই আছে, যে কীভাবে আমরা হ্যাক থেকে বাঁচতে পারি না পারি। তো সেরকমই একটা সেটিংস আজকে আমি তোমাদের দেখাবো বা শেখাবো। তো এই সেটিংসটা করলে তোমাদের কিন্তু যে কোনো আইডি হ্যাক করা প্রায় অসম্ভব হয়ে যাবে। দেখুন, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। এখন বিভিন্ন অ্যাপসে কিন্তু এই 2 স্টেপ ভেরিফিকেশানটা কোম্পানি থেকেই ডাইরেক্ট ইনস্টল করেছে। আমরা আপডেট দেওয়ার পর এই 2 স্টেপ ভেরিফিকেশান অপশনটা পাই। তো 2 স্টেপ ভেরিফিকেশানটা কি, এটা নিয়ে একটু ডিটেলসে জেনে নিই। দেখুন, 2 স্টেপ ভেরিফিকেশান এমনই একটা জিনিস, আমাদের যে কোনো আইডি আমাদের লগ ইন করতে গেলে আমাদের 2টো স্টেপে লগ ইন করতে হবে। কীরকম? এক হচ্ছে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরেও কিন্তু আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা ছাড়া কিন্তু আমরা লগ ইন করতে পারবো না। এবার বাই চান্স আমাদের আইডিটা হ্যাক হয়ে গেল। হ্যাক হওয়ার সময় আমাদের আইডিটা লগ ইন করার সময়ও কিন্তু আমাদের ফোনে একটা 5 অঙ্ক বা 6 অঙ্কর ডিজিটের কিন্তু একটা ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা যতক্ষণ না কেউ জানতে পারবে ততক্ষণ কিন্তু আপনার কোনো আইডি কিন্তু হ্যাক করতে পারবে না। তো 2 স্টেপ ভেরিফিকেশান নিয়েই আজকের ভিডিও। আজকে আমরা জানবো 2 স্টেপ ভেরিফিকেশান কী, কীভাবে আমরা 2 স্টেপ ভেরিফিকেশান সেটিং করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটা ওপেন করে নেব। গুগল অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আমাদের দেখুন ওপরে দেখুন আমাদের প্রোফাইল লোগো আছে। তো আমরা প্রোফাইল লোগোতে ক্লিক করব। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর দেখুন এখানে একটা অ্যারো দেখতে পাবো জিমেলের পাশে, এই অ্যারোটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের বেশ কিছু ইমেল চলে এসছে। এবার যে ইমেলটা দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট করা আছে সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিন। কী করতে হবে? সেই অ্যাকাউন্টের ওপর ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। তো যেহেতু অলরেডি আমি লগ ইন করে রেখেছি, তো আমি যদি এই অ্যাকাউন্টটায় ক্লিক করি দেখুন অটোমেটিক এই অ্যাকাউন্টটা চলে এসছে, এখানে লগ ইন হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখানোর জন্য আপনাদের দেখালাম। তো আমি এই অ্যাকাউন্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার আমরা জিমেল লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করব। কারণ ছোট্ট স্টেপ, বুঝতেও সময় লাগবে না, খুব ক্লিয়ারলি ইজিলি বুঝতে পারবেন। তো দেখুন এইখানে আসার পরে আমরা ডাইরেক্ট চলে যাব সিকিউরিটিতে। তো সিকিউরিটিতে যাওয়ার পরে এইখান থেকে আমরা স্ক্রল করে ওপরে আসবো। দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশান চলে এসছে। তো আমরা 2 স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের একটা ভেরিফিকেশান চাবে। আমার স্ক্রিন লক বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশানটা করে নিন। করে নেওয়ার পর দেখুন এখানে অ্যাড এ ফোন নাম্বার। আপনি এমন একটা ফোন নাম্বার দিন যেই ফোন নাম্বারটা, আমার মতে আপনার যদি দুটো ফোন থেকে থাকে তাহলে যেই ফোনটায় আপনাদের ইউটিউব আইডি বা যে আইডির লগ ইন আছে সেই ফোনটা ছেড়ে আপনি অন্য কোনো নাম্বার দিন। তো এখানে আমি আমার দেখানোর জন্য আমি নাম্বারটা এখানে দেখুন ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এখানে ইন্ডিয়া সিলেক্ট করে এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে একটা ওটিপি চলে আসবে। দেখুন ওটিপি ঢুকে আছে। তো ওটিপিটা আমি মেনে নিই। ওটিপি মেরে এখানে আমরা ভেরিফাই ক্লিক করব।
তো দেখুন এখানে ভেরিফাই ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে আমরা ডানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ব্যাকে বেরিয়ে যাব। দেখুন 2 স্টেপ ভেরিফিকেশান আমাদের অন হয়ে গেছে। এবার যখনই আমাদের এই আইডিটা কেউ হ্যাক করতে যাবে তখন কিন্তু আমাদের ফোনে ওটিপি আসবে। সেই ওটিপিটা না পাওয়া পর্যন্ত কোনো হ্যাকার আর যাই হোক আপনার ফোনটা কিন্তু হ্যাক করতে পারবে না। আর হ্যাকিং নিয়ে একটা কথা বলি, দেখুন হ্যাকিং এমনই একটা জিনিস, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনি অনার আপনার সহযোগিতা ছাড়া কিন্তু হ্যাকিং করা ইম্পসিবল, মানে খুবই কঠিন। আপনার সহযোগিতা ছাড়া কেউ কখনো আপনার ফোন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করতে পারবে না। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো রকম কোনো ফাঁদে পা দিয়ে চলবে না, কোনো রকম কোনো লোভ করলে চলবে না।